হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আজকে আমি ষষ্ঠ শ্রেণী বাংলা ঘাসফড়িং অরুণ মিত্রের লেখা কবিতার হাতে কলমে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করছি। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হবে। চলো বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। একের দাগে, কবি অরুণ মিত্র কোন বিদেশি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন? কবি অরুণ মিত্র ফরাসি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন। 1.2 তার লেখা দুটি কবিতা বইয়ের নাম লেখো। অরুণ মিত্রের লেখা দুটি কবিতা বইয়ের নাম হলো প্রান্তরেখা ও ঘনিষ্ঠ তাপ। 2 বাক্যের উদ্দেশ্য বিধেয় অংশ আলাদা করে দেখাও। 2.1 কি বলেছে? ভেবো না আর পারতামই না আমরা। আমরাটা হচ্ছে এখানে উদ্দেশ্য, ভেবো না আর পারতামই না এটা হচ্ছে বিধেয়। 2.2 সবুজ মাথা তুলে কত খেলাই দেখালো ঘাসফড়িং। ঘাসফড়িং উদ্দেশ্য আর সবুজ মাথা তুলে কত খেলা দেখালাম এটা হচ্ছে বিধেয়। 2.3 আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ। আমার ঘরের দরজা হচ্ছে উদ্দেশ্য, সবুজে সবুজটা হচ্ছে এখন বিধেয়। 2.4 ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে এবার। আমাকে হচ্ছে উদ্দেশ্য আর ভিজে ঘাসের উপর যেতেই হবে আবার এটা হচ্ছে বিধেয়। 3 দাগে নিচের শব্দগুলি বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ তৈরি করো। কি কি বাক্য ব্যবহার করতে বলেছে? ভাব, ভিজে, নতুন, আত্মীয়তা, মন খারাপ, সবুজ আর ঝিরঝির। সেটাতে আমরা কি অনুচ্ছেদ বানিয়েছি না, আমাদের বাড়ির পাশে সবুজ মাঠটির সাথে আমার খুব ভাব। মাঠের নরম ভিজে সবুজ ঘাসের উপর দিয়ে চলার সময় আমার মনে হয় যেন এক নতুন পৃথিবীর উপর দিয়ে হেঁটে চলেছি। মাঠটির পাশে বড় বকুল গাছটার সাথে আমার ছোটবেলা থেকেই আত্মীয়তা গড়ে উঠেছে। বিকেলবেলায় একবার যদি তার নিচে গিয়ে আমি বসতে পারি তাহলে আমার মন খারাপ ঠিক হয়ে যায়। বর্ষাকালে মাঠটি যেন আরও সবুজ ও পরিপূর্ণ হয়ে ওঠে। ঝিরঝির করে যখন বৃষ্টি পড়ে আমার প্রিয় মাঠটি যেন সেই সুযোগে প্রাণ ভরে স্নান করে নেয়। 4 দাগ, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। আত্মীয়তা, ঘাস, সবুজ, নতুন। আত্মীয়তা হচ্ছে বিশেষ্য আর আত্মীয় হচ্ছে বিশেষণ। ঘাস হচ্ছে বিশেষ্য, ঘেঁষো হচ্ছে বিশেষণ। সবুজ হচ্ছে বিশেষণ, সবুজতা হচ্ছে বিশেষ্য। নতুন বিশেষণ, নতুনত্ব বিশেষ্য। 5 দাগে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। 5.1 কি বলেছে? কবির সঙ্গে ঘাসফড়িংয়ে নতুন আত্মীয়তা কীভাবে গড়ে উঠল? উত্তর, একটা ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। ঝিরঝির বৃষ্টির পর কবি যখন ভিজে ঘাসে পা দিয়েছিলেন তখন ঘাসফড়িংয়ের সাথে তার নতুন আত্মীয়তা শুরু হয়। 5.2 কবির কৌতূহল ও ভালোবাসায় ঘাসফড়িং কীভাবে সাড়া দিয়ে বলে তোমার মনে হয়? ঘাসফড়িং খুব খুশি হয়ে দারুণভাবে আনন্দিত হয়েছিল। সবুজ মাথা তুলে কত নাই খেলা দেখালো। কবি বাধ্য হলেন কথা দিতে যে তিনি আবার ফিরে আসবেন। 5.3 ঘাসফড়িংয়ের কাছ থেকে আসার সময় কবির মন খারাপ হলো কেন বুঝিয়ে দাও। ঘাসফড়িং কবির মানসিকতায় আলোড়ন সৃষ্টি করেছিল। সে নানা খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করেছিল। কবি তার প্রতি আন্তরিক টান অনুভব করেছিলেন, তাই তাদের মধ্যে আত্মীয়তাও তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবেই বন্ধুত্ব বিচ্ছেদ বা আত্মীয়দের থেকে দূরে সরে যেতে কারোরই ভালো লাগে না, কবিরও তাই ভালো লাগেনি। বন্ধুকে ছেড়ে থাকা দুঃখজনক ঘটনা মনকে বেদনায় পরিপূর্ণ করে তোলে। এই কারণে ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হয়েছিল। 5.4 বলে এলাম আমি আবার আসবো। পংক্তিটির মধ্য দিয়ে কবি কোন মনোভাব প্রকাশ ঘটিয়েছে? অরুণ মিত্র রচিত ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির পর ঘাসের উপর পা রেখে একটি সবুজ ঘাসফড়িংকে দেখে কবি মুগ্ধ হন। ঘাসফড়িংও মাথা তুলে নানা খেলা দেখিয়ে কবি মনোরঞ্জন করে। অল্প সময়ের মধ্যেই ঘাসফড়িংয়ের সাথে কবির আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কের মধ্য দিয়ে আন্তরিকতা, প্রকৃতির এই ক্ষুদ্র প্রাণীর কর্মকাণ্ডে মোহিত হয়ে কবি যেন হারিয়ে ফেলেছিলেন নিজেকে। এ কারণে আন্তরিক আত্মীয়তার অনুভূতি ছেড়ে কবি ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসতে চাননি। ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হয়, তাই বাড়ি ফেরার সময় কবি তার নতুন বন্ধুকে কথা দিয়ে আসেন তিনি আবার আসবেন। এই উক্তিটির মধ্য দিয়ে কবি ঘাসফড়িংয়ের প্রতি আন্তরিক টান প্রকাশিত হয়।
5.5 আমার ঘরের দরজা এমন সবুজে সবুজ। কবির এইরূপ সবুজের সমাহার দেখার কারণ কি? অরুণ মিত্র রচিত ঘাসফড়িং কবিতায় কবি এক প্রশ্নোদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। ঝিরঝির বৃষ্টির পর ভিজে ঘাসে পা রেখে সবুজ ঘাসফড়িংকে দেখে কবি মুগ্ধ হয়েছিলেন। ঘাসফড়িংয়ের মাথা তুলে দেখানো নানা খেলা কবিকে মুগ্ধ করেছেন। সবুজ ঘাসফড়িং আসলে সবুজ প্রকৃতি, সবুজ পল্লী জীবনে যাত্রা না। তাই ঘাসফড়িংয়ের কাছ থেকে ফিরে যেতে কবির মন চায়নি। সবুজ ঘাসফড়িং তথা সবুজ পল্লী প্রকৃতির রং ছড়িয়ে গেছে কবির ডানায়, মননে, চিন্তায়, চেতনায়। সর্বত্রই যেন কবি সবুজের সমাহার দেখতে পাচ্ছেন। তাই ঘরের দরজাও কবির কাছে মনে হচ্ছে সবুজে সবুজ। 5.6 ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে এবার। কোন ভিজে ঘাসের উপর কবিকে ফিরে যেতে হবে? অরুণ মিত্র রচিত ঘাসফড়িং কবিতা থেকে গৃহীত প্রশ্নাতীত অংশ কবি সেই ভিজে ঘাসের কথা বলেছেন। যে ভিজে ঘাসে পা দেওয়ার পর সবুজ ঘাসফড়িংয়ের সঙ্গে কবির নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল। অল্প সময়ের মধ্যে কবি ঘাসফড়িংয়ের সাথে এতটাই আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়েছে যে কবি ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসতে চায়নি। তাই তিনি নতুন বন্ধু ঘাসফড়িংকে কথা দিয়েছিলেন ভিজে ঘাসের তিনি আবার আসবেন। আসলে তিনি আপন অন্তরে আকুলতাতেই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন আবার ফিরবে বলে। ঘাসফড়িংকে দিয়ে আসা প্রতিশ্রুতি রক্ষার জন্যই কবি ঘাসফড়িংয়ের উপর আবার যেতে চেয়েছেন। 5.7 প্রকৃতির প্রতি ভালোবাসার নিবিড় টান কীভাবে কবি এই অরুণ মিত্র ঘাসফড়িং কবিতায় প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখুন। উত্তর, অরুণ মিত্র রচিত ঘাসফড়িং কবিতায় এক নিবিড় প্রকৃতিপ্রেমীর ছবি ফুটে উঠেছে। ঝিরঝিরে বৃষ্টি, সবুজ ঘাস, সবুজ ঘাসফড়িং, ঘাসফড়িংয়ের প্রাণময় খেলা, কবির অনুরাগ, সমস্ত কিছু এক অপূর্ব সজীবতায় ফুটে উঠেছে। আর ফুটে উঠেছে প্রকৃতির প্রেম। এখানে ঘাসফড়িং আসলে প্রকৃতির প্রতীক। তাকে ভালোবেসে ও তার কাছে ফিরে আসার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। প্রকৃতির প্রতি কবির ভালোবাসা এবং প্রকৃতির কাছে বারবার ফিরে যাওয়ার আকুলতা। নিবিড় প্রকৃতিপ্রেমী এই কবিতার প্রতিপাদ্য বিষয়। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমার সাথে দেখা হবে আরও একটি নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। তো চলো, টাটা।